এই বছর ফ্লাডের সময় একটা ভিডিও দেখি আমার বড় দুঃখ লাগলো। বাংলাদেশের জমিনে একজন মানুষ মারা গেছে। এলাকা আপনার ফ্লাড এফেক্টেড এলাকা, জমিন দাফন করার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা মারা গেছে, জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে পানির উপরে বাসাই দিছে। ছেলে ছেলে আইয়া ভিডিওর মাধ্যমে মানুষের বার্তা জানাইতরা, আমি অমুকের ছেলে, আমার বাবা জমিন তলে মারা গেছে। আমার এলাকার মধ্যে শুকনা কোনো জায়গা নাই, আমার বাবারে খবর দেওয়া সম্ভব না। আমি অনুরোধ করিয়া যদি কোনো মানুষে আমার বাবার লাশটা বাবার দয়া করিয়া আমার বাবারে খবরের মধ্যে না বল করিও। কারণ মানুষ মারা যাওয়ার পরে কোন মানুষের কবর কোন জমিন হইব, মানুষের মরণ খান হইব মানুষে জানে না। একজন ফেরেশতা আছে, হইলে লড়লা হইল মালাকুল রাহা। আমার বুজুর্গণ, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে মানুষে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বন্দায় ভরসা রাখে, নিজের কাম আল্লাহর উপর সমস্ত ছাড়িয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার সমস্ত পুরা করিয়া দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও আমরা বল এখন যদি কই যে রাত 12টার সময় উঠিয়া বাড়ির যাইমু, কোনো বেটার ক্ষমতা আসেনি মাত্র না? আশা আছে যাইতাম, গ্যারেন্টি আসেনি? নাই। খে না ভাইটা আল্লাহ ইনওয়ানি বয়স যাই নিন খে আল্লাহ। আজ আমরা লাখান বহুত মানুষ বড় বিছনা থুতনো আসেন না, বহুত মানুষ মেডিকেল নার্সিং হোমও বেডও আসেন না। আয় রে হায়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আজ আমার মতো মানুষ, আপনার মতো মানুষরে আল্লাহ পিন্ডালর নিচে বইছেন। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা খান হইল আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারও নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম এই জমিন আর কেউ নাই। আমরা ও আল্লাহর বন্দা, যে আল্লাহ বন্দায় ফজরের নামাজ নাই, এর বাদেও তো বিরনির ভিটা দিয়ে আপনার দুধের চা দেখে চাইন নানি মাতো না। ফজরের নামাজের খবর নাই, ফজরের আজানের সময় 7টার সময় উঠের বেদার দুধের চা গড়ালিয়ে জানোর ডরে উপরের হর অঠুমা দিয়া দিতা বললা শান্তি থাকো তারে সোহানিও না। এর বাদে বিরন যখন দৌড়া মুখ হইতো জ্বালাইলি কেন না কিছু লালটি কালারের অর্থ মজা বাবাই ও হার। এর বাদেও রই দুটিয়ালে সিয়ার উঠানো লিয়া বইয়া খালি খেয়ে ঠাতা আর খর খাবাইলে রে মাহবুব যে খাবাইলাই আল্লাহ খবর নাই। বিয়ানেও তো 16বারও লৌট লইতে পারে ও বিরনির বাদে। এর বাদে জোহরের সময় বন্দায় জোহরের আজান হইল, নামাজের খবর নাই। জোহর বাদে 2টা 2:30টার সময় বন্দায় পেট ভরি ভাত খায়। আল্লাহ বন্দার রিজিক আপনার বন্ধ করছেন না। বন্দার আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, বন্দার রাত্রে এশার নামাজ নাই। এরপরেও কিন্তু বন্দারে আল্লাহ রিজিক বন্ধ করছেন না। এর মতো আমার মতন নিমক আর আমি জমিন আর কেউ নাই। আমার বুজুর্গণ, তুমি জমিন আল্লাহর গোলামি করো, বন্দা যদি আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ ফরমাইন উদউনি আস্তাজিব লাকুম। বন্দারে তুমি আমারে ডাকো, আমি আল্লাহ লগে লগে তোমার ডাকর সাড়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি বন্দা এক হাত আগুয়াই যায়, আল্লাহ রাব্বুল আলামিন 10 হাত অগ্রসর করেন। সুবহানাল্লাহ। আল্লাহর জাত হইলা রহমান এবং রহিম। এর কারণে আমার বুজুর্গণ, আমার মধ্যে জমিনের মধ্যে সবর থাকতে হইব। আমার মাঝে সবর নাই, আমার মাঝে ধৈর্য নাই, আমার মাঝে তাওয়াক্কুল আল্লাহ নাই, আল্লাহর উপর ভরসা নাই। বন্দা বেমার পড়লাই, বেমার পড়ার পরে জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো। কোন কারণে বেমার হইল নিয়ামত, আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ, আমার বেমার নিয়ামত রে আপনি মৌলাই শিফা নিয়ামত বদলিয়া দেও সারায় আমিন। মানুষ বেমার পড়ই না,
বেমার পড়ার বাদে মানুষের বুড়া লাগে না বালা লাগে? সাব হল বুড়া লাগে, আরে বাস্তব কথা। কারণ গরর বিবি যাই না শুন তা ন বুড়া লাগে। 2-3 দিন তা হওয়ার বাদে বাত গিলি তাই না রুটি, কারণ তা হওয়ার বাদে বাতও তিতা লাগে। রুটিও এমন মজা নাই, কিন্তু চা দিয়া কোনো রকম খেসা যায়। বেমার হইলে বালা নিয়ামত দোয়া কর, তাই আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলে হোক আল্লাহ আমি। কারণ বলতে হনি আল্লাহ ইগু মানুষ তো দালিদ্র 12 মাস 13 দিন বেমার, আমার বছরকে বছর গুজরে বেমার নাই, তা লাগান ফেরাউনার জমিনও আছে মাত্র না। জীবনে এক বেটা আসলো, তার জীবনে তাপ সর্দি হয়েছে না, তার নাম আসলো মিস্টার ফেরাউন মাথো না। হয় ফেরাউনের লাগান রইতে আয়নি, এর কারণে তো ফেরাউনে কইলাম হে মুসা এই দুনিয়ার জমিনও আমি হইলাম তোমার খোদা। ফাহাশারা ফালাদা ফাকালা আনা আনা রাব্বুকুমুল আ'লা। হলো হে মুসা আমি হইলাম তোমার খোদা। কওনা নাউযু বিল্লাহি মিন যালিক। আমার বুজুর্গানে ফেরাউন মানুষ যখন দুনিয়ার জমিন তুলে বিদায় লে মারা যায়, কবর রাখবাই, রাখার পরে জমিনে খাইলে খাই না নিয়ে আমার আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিনও তোমাদের মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানও আমি আল্লাহ ও মাটি তলে তোমাদের মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিমু। সুবহানাল্লাহ। এখন হোক চাই ফেরাউন আছে নি আবু মাতই না কিয় নাই আবু আছে মিশরের পিরামিড শহরের ডাটটা। কোন কারণে মুসা আলাইহিস সালামের দুশমন ফেরাউন এখনো মিশরের পিরামিড শহরের মধ্যে ডাট্টা করিয়া রাখি দিয়েছেন আল্লাহ। কোন কারণে বলে হযরতে মুসা আলাইহিস সালাম একজন নবীরে ফেরাউনে উড়ো লইছিল, এই নবীর খাতিরে আল্লাহ ফেরাউনের আল্লাহ সে ধ্বংস করেছিল না। মুসা আলাইহিস সালাম রে উড়ো লইছে না, লইয়া কইছে না আব্বা আব্বা। হযরতে মুসা আলাইহিস সালাম কুটি মুড়ি আসলা তা কইছেন আব্বা। আল্লাহ লগে লগে জানাইছেন হে মুসা আমার দুশমন তোমার দুশমন, এই ফেরাউন রে আব্বা কইলাই, এই বিচারটা আমি এখন করতাম না কিয়ামতের ময়দানে। আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালামের জমানায় নাফরমানে বাদশা ফেরাউনে এমন একটা কাম আরম্ভ করলো, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউনে এমন কাম আরম্ভ করলো, লম্বা ঘটনা বাইরে। ফেরাউনে দেখলো তোর তার বাদশাহী ধ্বংস হয়ে যাইব, লগে লগে অর্ডার করলো তার দেশের মধ্যে যত মেয়ে সন্তান আছে এরারে মারিও না, আর ছেলে সন্তান যারা আছে 1 বছরের ছেলে সন্তান নাই, সারা ছেলে সন্তান গুলোরে মারিলেইতা। এমন এক মুসিবত জারি করলো যে আমার দেশ যত বেটিন তোর ঘরে হুয়াই নিবার লগে লগে মারা, মারতে মারতে তার মন্ত্রী মিনিস্টার হলে হইলা হে বাদশা যে বাটে হলে মাররায় অদূর ভবিষ্যতে আমরা বেটাইন হইতাম না, আমরার বাদশাহী খাম কাজ করাইবার মিলতা না বলে কিতা করা লাগে বলে পরামর্শ করিয়া 1 বছর মারা হইতো আর 1 বছর না। আমরা তো আল্লাহ ইলাও বিপদ ফলাইছে না, ফলাইছে নি মাতো না হইল যেমন 1 জানুয়ারি তো 31 ডিসেম্বর পর্যন্ত এই বছর খালি হুয়াইন মারা হইব, আর 2025 1 জানুয়ারি তো 30 ডিসেম্বর পর্যন্ত আপনার হুয়াইন তোরে মারা হইতো না। ও এই বছর যে বছর হুয়াইন মারা এই বছর যে হুয়ার জন্ম নেই মরি যায়,
লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম যে বছর ফুয়াইন মারা হইতো ওই বছর মুসা আলাইহিস সালাম জমিনও আগমন হন। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী নানি, আল্লাহর নবী হযরতে মুসা কলিমুল্লাহ জলিলুল কদর একজন নবী। যত নবী হল আসলা সারাতনে গরম যে নবী এনর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম একলগে দুইটা গেঞ্জি লাগাইতা, কারণ রাগ উঠার বাদে গেঞ্জি ভারিয়া ওনার লুম মুবারক বার হয়ে যাইত, বুঝবাইছেন? এই নইলা হযরতে মুসা কলিমুল্লাহ এত গরম নবী। আমার বুজুর্গ মুসা আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আগমন করছে, মুসা আলাইহিস সালামের মা জননী চুমা খাইনার ফরমাইন, বাবারে এই বছর যদি বাসায় খবর পাই মারি লইব, এখন আমার জাদুরে আমি কিভাবে লালন পালন করতাম। হযরতে মুসা আলাইহিস সালামের মা আল্লাহ দরবার নিবেদন করেন যে আয় আল্লাহ, তোমার দরবারে খুঁজিয়া আমার জাদু মুসারে আপনি সাহায্য করিলাম। আল্লাহ জানাইলা, হে মুসার মা তুমি ডরাইও না, সবর করো, ধৈর্য ধারণ করো, আমি মনে রব্বুল আলামিন আমার মুসার হেফাজত করিলাম। আমার বুজুর্গণ, মানুষ এমনি কোনো মানুষে জমিনও খান্দইল না খান্দইলনি, ও সময় মানুষে খান্দে মানুষের যখন মনের মধ্যে মরণের কথাই যায়, তখন বন্দায় জীবনের গুণা সামনে বাসে, বন্দার চক্কর সামনে জীবনের গুণা বাসে। ও সময় বন্দায় জমিনও খান্দে, আয় আল্লাহ এই সময় যদি আমি মারা যাই আমারে দুজখ দিলাই বাইরে দয়াল, আল্লাহ তোমার দরবার তওবা করিয়ার আমার জীবনের গুনারে মাফ করিয়া দে। ও সময় মানুষে খান্দইন না, বয়স্ক মানুষ মুরব্বী মানুষে খান্দইন যে আমার আর বাঁচিবার কোনো উপায় নাই, কোনো ডাক্তারের দোয়াইও কামার না। ও সময় মানুষে খান্দে যখন মানুষ অভাব ভরে যায়। কোনো মানুষ অভাব ভরার পরে হরুতা মরুতা লালন পালন করতা অনেক ধরনের মুসিবতে লাগাল হয়। এই সময় বন্ধায় মানুষের সামনে না রাত ঘুমাইয়া বালিশ বুড়িয়া যায়, বন্ধার চকুর হল। মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের জমিনও খান্দয়, সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনও খান্দয়। সন্তান মারা যাওয়া লাগে না, সন্তান যখন বেমার হয়ে যায় তখন মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। রাত 2টার সময় যদি একটা আপনার ছেলের বেদনায় ধরে আপনার খান্দন আইব না। আমার বুজুর্গ সন্তানে হঠাৎ রাত্রে 2টার সময় কইবা, আব্বু ও মা আমার পেটের মধ্যে বেদনায় ধরছে, লগালগ বিচার ভাই ঘরের টেন্টান্সপার ট্যাবলেট থাকলে আনিয়ে খাবাই ভাই, খামার না এরপরেও যদি খামাই না আমায় জাদুর ভাই চাইবা, জাদুয়ে মার ভাই চাইব, জমিন ফেল দিব। মা গো আমার পেটও বেদনায় ধরছে, আমার জন্য দোয়া করো। এই সময় মায় দোয়া করবাই, আল্লাহ যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াত আপনি বাড়াই দিও। কারণ মা বাবা জমিনের মধ্যে তাই সারম বই যায়, আমার জাদুরি আল্লাহ জমিন কোন বেমারে দিছ, মায়ের দোয়া করবা, গাড়ি টেলিফোন করবা, হসপিটাল লইয়া যাইতা। এই সময় মানুষের জমিন খান্দে। হযরতে মুসা আলাইহিস সালাম জমিন আগমন করছে, মায়ে কুলো লইনি চুমা খাইন আর ফরমাইনাই, আল্লাহ আমার জাদুমণি রে ফেরাউনের লস্কর বাহিনী ফাইলে জাদুরে মারি লইবা। আল্লাহ জানাইলা, ও মুসার মা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ আমার মুসারে হেফাজত করিলাম। আল্লাহ জানাইলা, হে মুসার মা তুমি একটা সন্দুক বানাও, এই সন্দুক বানাইয়া সন্দুকের ভিতরে তোমার জাদুরে বাসাই দে। কোন মানুষে যত দম আছে সিংলা খেয়ে সন্দুক বানাইয়া নাতিনের সাথে ছাড়িবাই অথ না জান যাই যাইব, সন্তান মারতে দিব না। হযরতে মুসা আলাইহিস সালামের মারে আল্লাহ জানাইলা, ও মুসার মা আর চিন্তা করিও না, তুমি সন্দুক বানাও, সন্দুক বানাইয়া সন্দুকের ভিতরে চাড়িয়া দেও, আমি আল্লাহ আমার মুসার হেফাজত করে লইমু। হায় রে হায়, এমনি মানুষের সন্দুক বানাইয়া ছাড়ে না, কিন্তু ব্যতিক্রমী আছে। মানুষ মারা যাবার পরে যদি মানুষরে দাফন করার জায়গা মিলে না তাহলে জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে মানুষে সাগর বাসাই দেন দেন জানি অতই না।
আগে আগে হাজি সাহেব হল জাহাজে হজ যাইতা, যদি মারা যাইতা জানাজার নামাজ পড়িয়া সাগর ছাড়িয়া দিতা। এই বছর ফ্লাডের সময় একটা ভিডিও দেখি আমার বড় দুঃখ লাগলো। বাংলাদেশের জমিনে একজন মানুষ মারা গেছে। এলাকা আপনার ফ্লাড এফেক্টেড এলাকা, জমিন দাফন করার কোনো জায়গা নাই। আল্লাহর বন্দা মারা গেছেন জানাজার নামাজ পড়িয়া, আল্লাহর বন্দারে পানির উপরে বাসাই দিছে। ছেলে ছেলে আইয়া ভিডিওর মাধ্যমে মানুষের বার্তা জানাইতরা, আমি অমুকের ছেলে, আমার বাবা জমিন তলে মারা গেছে, আমার এলাকার মধ্যে শুকনা কোনো জায়গা নাই, আমার বাবারে কবর দেওয়া সম্ভব না। আমি অনুরোধ করিয়া যদি কোনো মানুষে আমার বাবার লাশটা বাবার দয়া করিয়া আমার বাবারে কবরের মধ্যে না বল করিও, কারণ মানুষ মারা যাওয়ার পরে কোন মানুষের কবর কোন জমিন হইব, মানুষের মরণ খান হইব মানুষে জানে না। একজন ফেরেশতা আছে হইল হইল মালাকুলার হাত। আমার বুজুর্গণ, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। বার করিয়া চাও ডাকাই কোন হাকাই কিতাবের মধ্যে আনইল, যখন সন্তান প্রথম দিন মার গর্ভাই যায়, একজন ফেরেশতা সৈন্যের নাম হইল মালাকুলার হাম। আল্লাহ লগে লগে জানাইল, ও মালাকুলার হাম যাও, আমার বন্দার উপগ্রাম তার মার রেহমের মধ্যে প্রবেশ করিলেইছে রে। আমার বন্দা ক্যান্সার হসপিটালে মারা যাইব, আমার বন্দা বেঙ্গলোর শিবাজীনগর মারা যাইব, আমার বন্দা মেঘালয় 4 কিলোর জমিনও মারা যাইব, আমার বন্দা শিলচর শালচাবড়া মারা যাইব। এই শালচাবড়ার সামান্য মাটি লইয়া যাও, তার মা রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা বড় হইব, শরীরের লগে মাটিটা মিক্স হইব। যখন মরণের সময় হইব, এই শালচাবড়া না যাওয়া পর্যন্ত তার মরণ হবে না। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর দরবার দোয়া করি, আয় আল্লাহ, যখন আমার জীবন শেষ হইব, আজল যখন শেষ হইব, আল্লাহ কলিমার সহিত আমরা সোনার নবীর সামনে রাখিয়া আল্লাহ আমরা রে খাতিমা বিল খৈর করাইও সারাই আমিন। আমার বুজুর্গণ, বর্তমান জমানায় মোবাইল করলে দেখা যায় মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন নানি। আল্লাহ বাঁচাইছে, আমি আমার সময় একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে আসলো, আমিও টানিয়ার হঠাৎ বাম সাইডে পালসার বাইক লইয়া, হয়তো আদা তোর কারণে আল্লাহর বন্দা বাঁচিছে, আমার বিপত্তনে বাঁচাইলো তারও ভাগ্যবালা। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, আমার রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার নিচে কুকুর মেকুর লাগান আমার মরণ দিও না। মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, এই মৌতনে আল্লাহর দরবারে ফানা চাইও রে দয়া, আল্লাহ অ্যাক্সিডেন্টর মরণ আমরা রে দান করিও না, ও মরণ চাইও আল্লাহ, জমিন আমার শাহাদতি মরণটা দান করিলাম। যদি বন্দা জমিন মরণ পাইতে চাও, শাহাদতি মরণ হইতে চাও, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে সদা সর্বদা জমিন দোয়া করছয়, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল লি। রাসূলুল্লাহ দোয়া করতায়, আল্লাহ আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি, আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত দিয়া দেও, ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এইভাবে বন্দা জমিন দোয়া করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে মাওলা, এই জমিনের মধ্যে আমার ঈমানের সাথে দুনিয়াতে তুলিয়া আনেও। হযরত মূসা আলাইহিস সালাম মায় সন্দুক বানাইছই, সন্দুক বানাইয়া সন্দুকের ভিতরে জাদুরে জামলে রাখছই, মায় চুমা খাইনার সন্দুক নীল দরিয়ার মধ্যে ছাড়ো, ইনার মায় জোর ধরে আছে করে জোর ছাড়, আল্লাহ আমার জাদু মুসারে নীল দরিয়ায় ছাড়িলাম, ও মাহবুব তোমার হাওলা করি আমি বিদায় দিলাম রে দয়াল, আল্লাহ আমার জাদুরে আপনি মৌলা হেফাজত করিও। হযরত মূসা আলাইহিস সালামের মা গরওয়াইছে, তান বনিরে মূসার বনিরে মায় কইছেন, মা গো তুমি নদীর কিনারে দি যাও, আমার জাদু বলি কোন জায়গার মধ্যে আছে, আমার জাদুরে কোনো মানুষে মারেনি,
কোন মানুষে আমার জাদুরে দরিয়া দৌড় পাকড় করেননি, খবরটা লইও। হযরতে মূসা আলাইহিস সালাম এই সন্দুকের মধ্যে ইয়া বক্সর ভিতরে ইয়া নীল দরিয়ায় যায় আর বইন নিকটে যায়। বইনের সন্দুক ভাই সাইডের জমিন খাল ধুল বাইরে মূসা এমন গেলা আমার বানর দেশ জমিন জলমনিল্লাহ। এখন মার কোলাও নাই, বনির দ্বারও নাই, আমরা তোমার জমিন আল্লাহর হাওলা করিয়া দিলাম। হযরতে মূসা আলাইহিস সালামের ভাই জমিন কান্দয়, বইনে জমিন কান্দয়। হযরতে মূসা আলাইহিস সালামের সন্দুক কোনো রাস্তাত লাগে না, কোনো খানো নয়টি হয় না। মানুষ এখন যেন বাগর বয়ন রাইত হয় নানি। মূসা আলাইহিস সালামের দুশমন হইল ফেরাউন। ফেরাউনের গাটুয়াইয়া মূসা আলাইহিস সালামের সন্দুক লাগে। মানুষে গিয়া জানাইলা, ও মূসা এত সুন্দর একটা সন্দুক, যদি পারমিশন দেও সন্দুকটাকে আমরা লইয়া আইতাম। যাও যখন সন্দুক আনছনি রে, আনিয়া যখন উঠানো সন্দুক খুলিছেন, দেখা যায় এত সুন্দর একটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো। হযরতে আসিয়াই কুলো লইছেন চুয়ায়। আর বেড়াবিড়ে হইল, আসিয়া তুমি উরতনে লামাই দেও, এই জাদু আমার বাসায় ধ্বংস করব। আমি দেখি আরে রে আমি ধ্বংস করে লইতাম। হযরতে আসিয়া জানাইলা, ও বাদশা আমি অনুরোধ করি আর আমার কোন সন্তান দি নাই, আমার জাদুরে আমি জমিন লালন পালন করে লাইম। আমার বুজুর্গগণ মূসা আলাইহিস সালামের দুশমন, আল্লাহর দুশমন ফেরাউনের গুরু, আল্লাহ মূসা আলাইহিস সালাম রে লালন পালন করাইছেন না। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি দিকে যাই না, কারণ মূসার মা এই জমিন সবর করছে, আল্লাহর হাওলা করিয়া দিছে, আল্লাহর উপর ভরসা করিয়া ছাড়িয়া দিছে। এর কারণে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম রে মায়া করে লইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ সদা সর্বদা আল্লাহর উপর জমিন ভরসা করিও, আল্লাহর উপর বান্দা তাওয়াক্কুল রাখিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ জানা করবা। এই যে তাওয়াক্কুল, যেটা উলামায়ে কেরামগণের বিভিন্ন মত হইল, তাওয়াক্কুল হইল 7 প্রকার। হযরতে আছে রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাওয়াক্কুল হইল 7 প্রকার। কয় প্রকার? তাওয়াক্কুল হইল 7 প্রকার। একটা হইল আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট থাকা, আল্লাহর বিধান মতে জমিন সন্তুষ্ট খুশ থাকার নাম হইল তাওয়াক্কুল। হযরতে আসিমার ফরমান মখলুকের উপর ভরসা করা। কোন মানুষ আছে রে, মানুষে ফরমায় অমুক প্রেসিডেন্ট আছে, অমুক এমএলএ যতদিন আছে, আমার চুল পরিমাণ কোনো ডর নাই। নাউজুবিল্লাহ। এমএলএ খাবাইতান মাথো না, রিজাকর মালিক আল্লাহ, এনর মাধ্যমে চাও মখলুকের উপর ভরসা করা। 2 নম্বর হইল মাল, ধন দৌলতের উপর বান্দা ভরসা করে। তাওয়াক্কুলের 2টা মায়না গেল। 3 নম্বর কিতা? নিজের শক্তি সামর্থ্যের উপরে মানুষে ভরসা করে। 4 নম্বর কিতা? 4 নম্বর হইল বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করা। 4টা মায়নার মধ্যে 3টা হইল মূর্খ মানুষের জন্য, বেগরো মানুষের জন্য। 3টা হইল আপনার না জায়েজ, একটা হইল জায়েজ। কিটা? মখলুকের উপর ভরসা করা তোমার জন্য জায়েজ নাই। অমুক যতদিন আসুন আমার কোনো চিন্তা নাই, আমার টেনশন নাই। নাউজুবিল্লাহ। বান্দা যদি ভালোভাবে বিশ্বাস করে লাও, তোমার জীবন বরবাদ, তুমি ধ্বংস হইবা। 2 নম্বর হইল মাল, ধন দৌলতের উপর ভরসা করা। আমার ধন আছে, আমি অট্টালিকার মালিক আছি, ও আল্লাহ, যে আল্লাহ বান্দারে সকালে বাদশা বানায়, যদি আল্লাহ চায় তাহলে বিকাল করে ভিতরে আল্লাহ ফকির বানাইলাই। আর বানানি মাতইল না, সকালে বাদশা বানাইলে বিকালে ফকির বানাইতা কোনো অসুবিধা হইতো না। এটা হইল কি আপনার জন্য না যায়। 3 নম্বর হইল নিজের শরীর সামর্থ্যের উপর বান্দা জমিনের মধ্যে বন্ধায় ভরসা করে। এটা হইল না যায়। আমার 2টা হাত জমিনও আছে, হাতের দাম কি পরিমাণ আছে আমি বুঝিয়ার নি চাই। আমরা যারা হাত বালা আছে বুঝিয়ার নি কেমন দাম।
যার একটা আতর আঙ্গুল খাটা বা আত খসে গিয়েছে এনোর দ্বারও গেলে বোঝা যাইব না নিয়ে এনোর গেছে আতর কি দাম। আমার বাইরে জোয়ান হল আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমারে ধরি লাইবা। যদি ব্লাড সার্কুলেশন আল্লাহ নইনটি লাগাই দেয় সারা রুফাগার মানুষে দোয়া করবাই, যদি আল্লাহর হুকুম হয় না তোমার ব্লাড চলাফেরা করা সম্ভব হবে না। এক রোগ বেদনা খালি ও বলো তোরা বেদনা হয়ে যাক না হতে পারবে আচ্ছা না, রুকুত যাবা যাইতো না, উঠা যাইতো না, খাবা যাইতো না, কত যে মুসিবত। ডাক্তারের কাছে গিয়া কইবা আমারে কিতা বলে মেথিকোবালমিন ইনজেকশন দাও নারব, যাওয়ার লগে লগে বেঠাই দিব ডিক্লোফেনিক ইনজেকশন ওবাই দিয়া বুঝাইছেন। এর বাদে তুলা সুজা হইবা এলা ইটা খামাইতো না ভাই। ও আপ আপনার হাত আছে আমার হাত আছে, যদি আল্লাহ দরিলায় হাত যদি অবশ্যই যায় তো তোমার জীবন শেষ না। আমার বাইরে জোয়ান হল গভীর মনোযোগ। কয়েকদিন আগে আমি শিলচর হসপিটাল গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন জোয়ান আমার তো আরো সুন্দর আরো উসামোটা, কিন্তু তিনজন মানুষ আল্লাহর বন্দারে দোতরা বন্দার ডাইন হাত দুইজনে ধরছয়, একজনে ও জায়গায় একজনে ফলায় আরেকজনে বাম সাইডে ধরছয়। আমি দাঁড় লইলাম, আল্লাহর বন্দায় আমারে সালাম করলা। ও সময় জিজ্ঞাসা করলাম ও ভাই তোমার সমস্যা কি? বলে হুজুর দোয়া করিও, অটোমেটিকলি আমার হাতটা দুর্বল হইল। আমার হাত যেটা আছে আমার হাত না অন্য কোনো মানুষের হাত আমি কইতাম পারি আর না। আমার অন্যর সাহায্য জমিন চলাফেরা করিয়া আল্লাহর বন্দায় জোর জড়াইয়া চক্ষুর জল ছাড়ি দিছে। আমার মনে মনে দুঃখ লাগলো রে বামৌলা, আই তোমার বন্দার একটা হাত হলে অবসরে লইলা, আল্লাহ চাইলে তো আমারও পরীক্ষা দেওয়া লাইতে এবার আল্লাহ তোমার গোলামি টাইম মতো নিয়ম মাফিক গোলামি করতাম পারিয়ার না। এর বাদেও যে জমিন আমরা রে রাসরে দয়াল আল্লাহ তোমার দরবার শুকরিয়া দেয় করিয়ার আমরা রে মাফ করিয়া দেও, আর লগে তোমার বন্দারে আপনি মৌলায় মায়া ভরিলা। কোন মানুষের চক্ষু অন্ধ, আল্লাহর বন্দায় দিবারাত্রি জমিনও কান্দে, আয় আল্লাহ জমিনও কোন বল করলাম, কোন বলের কারণে আমারে ধ্বংস করলাম। আমার বুজুর্গ সদা সর্বদা আল্লাহর উপর বন্দা ভরসা করিয়া যাও, আল্লাহ তোমার দুনিয়া খেরাতের মধ্যে সাহায্য করবা। একটা ঘটনা আমি আপনার সামনে কই। খলিফা হারুনুর রশিদের সময় বাদশাহ হারুনুর রশিদের জবানায় একবার পুলিশ বাহিনী বাইর হইছে আসামি রেড করিয়ানার জন্য, এরেস্ট করিয়ানার জন্য। কয়েকজন আসামি আপনার এরেস্ট করে লইছে। এরেস্ট করার লগে লগে ইন্টার যাই না সই আইও যাই না সই টেলিফোন করছেন স্যার আমরা 5 জন অথবা 6 জন আসামি ধরে লাইছি, আমরা কিছু সময়ের ভিতরে লইয়া আইয়ার। ধরার বাদে জানানি লাগিলেন মাথো না, এর বাদে তানাত নিয়ে আনলে আবার যাইবা হসপিটালে প্রেশার উষার হাবুইটা চেক করেন নিয়ম আছে। ওলা লইছেন লইয়া তারা আসামি এরেস্ট করিয়া গাড়ি তুলিয়া লইয়া রওনা দিছেন। রাস্তা তাওয়ার বাদে এক আসামি আউয়া আসলো হালমারি নিবি গেছে। আগে আগে আসলো না নি ফৌজির ঠাকল্লা খান আমরা তাতু দৌড় দিলে আমার যাইতো না তখন লামতো নাই, তা শিকারি খেয়েও থাকলে লামছে। ওলা এক শিকারি আসলো লামি গেছে। এরা যখন দাল লইলেই তাকতায় আগে তো বোয়ার ইনুয়ার বোয়ার কথা নাই, কারণ আসামি হরবন হ্যান্ডকাফ নাই কোনটা নাই হইলে একবার দেখিলে সাইয়া দেখুন হিসাব তো নিয়ে আসামি এগো কমে গেছে। তখন পুলিশ বাহিনী চিন্তা পড়ে গেছেন রে এখন গিয়া থানার জবাবটা দেই কিতা। সারে কইবা তো পয়সা খাইয়া মনে ছাড়ি দিছে, সাসপেনশনও যাইতাম পারি কিতা হতাম। তারা পরামর্শ করিয়া কইলা ধীরে ধীরে যাও ভাই, রাস্তার দ্বারা যদি কোনো নিরাইয়া বেমারি হয় এরে দি হিসাব পুরা করিলে। আমার বুজুর্গান সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হওয়ার পরে দেখো আল্লাহওয়ালা একজন মানুষ নমাজ তনে বন্ধা বাইর হইছে, রাস্তার কিনারে হাঁটিয়া যায়। পুলিশ বাহিনী জিজ্ঞাসা করল ও বাবা আপনার নাম কি? বাড়ি এখানে? বলে আমার বাড়ি খাফনার ঘর। বলে এখন হইতো নে? বলে আমি নমাজ শেষ করিয়া বলে অনুরোধ করিয়ার তোরা বাদে যাইবাই দয়া করিয়া আমরার লোক কানে সামাইল রাস্তা হারি যাইয়ার।
এখন পুলিশে কইলে যাবা লাগবে না নি দৌড় দেওতে কত মসিব খেওরের বাড়ি যদি কয় অমুকর বাড়ি খানো ভাই অমুকে পড়িও না মরবা বুঝতে পারছো নি বাদে বেঠাইয়া কই বইতাও তো ওকে আমারে দেখাই দিছে না পুলিশে কিল্লা চিন ভাইতো কত মুসিবত আছে না তুমি বিপদী ইটা মানুষ বেজান বিপদ হয়ে যায় না কারে সরল সোজা মানুষ যাই ভাই ওই ভাই তারও বাড়ি বারো আর দেখবো সরকুমের দেখাই দিয়া যা কই বলে সরকুম 3 মাস 10 দিন পুরো মাপ পাইবে আইয়া হ খাদা এখন খারাপ পারায় ও তো ও বেঠারে লই লইছেন কত সময় বাদে জিকার করলা আমার খানো নিতে বলে জি না তুলা আগে আকো আইব আল্লাহর বান্দা লোকের মানা যাইতে যাইতে বান্দা তানার বারিন্দায় ঢুকে গেছে তানার ভিতরে ঢুকেছে চারসে সমঝাই দিছে না স্বামী লগে লগে আপনার লোকা ফরি লাইছে আল্লাহর বান্দা কোনো দোষী নাই নির্দোষী বন্দায় জমিনও চিন্তার মধ্যে পড়ে গেলা আরে আমি মসজিদ ইবাদত খানাতনে বাইর হইলাম এখন আমি টানার ভিতরে লুকাবো কোন কারণে আমি এখন জেলের ভিতরে বন্দী আবার বুঝলাম না অন্যান্য আসামি যারা আসলা এরার ছেলে এরার ভাই বিরাট আত্মীয় স্বজন সারায় নেতা হল ধরিয়া পয়সার মাধ্যমে বেল লইয়া আল্লাহর বন্দা হলরে আপনার লইয়া যায়নি গিয়া সারারে বেইলে বার করে লাইছে আর আমার লাগান নিরাই আইন রইছে বুঝাইছে 2-3 দিন গেছে 2-3 দিন এর আওলাদেও জানেন না তখন যাই হততনে দরিয়া নিছেন হরুতা জানবা আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা নামাজি মানুষ তাওয়াক্কুল আলাল্লাহ বান্দায় আল্লাহর উপর ভরসা করিয়া জেলর ভিতরে বান্দায় টাইমে নামাজ পড়য় জিকির আজকার তাসবিহ তাহলিল করায় সরকারি মাধ্যমে নিয়ম নীতির ভিতরে যে খানি দেওয়ায় বন্দায় সামাইল খায় শুধু প্রাণ বাঁচাইবার জন্য আর বন্দায় সদা সর্বদা আল্লাহর দরবারও বন্দায় খান্দে আমার বুজুর্গ যদি কোনো মানুষে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খান্দিলায় বন্দার চকুর পানি বাইর হয় খোদার কসম এই চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার যে মানুষের চোখে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও কান্দিব এই দুটা চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লইবা সুবহানাল্লাহ আল্লাহর বন্দায় জমিনও কান্দয় আল্লাহর বন্দার ছেলেও খবর জানিল না বাবা জেলের ভিতরে লোকাবো মেয়েও জানিল না ভাইয়ে জানিল না বইনে জানিল না আল্লাহর বন্দায় জেলের ভিতরে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে বন্দায় বহু চেষ্টা করলা বাড়ির মধ্যে খবর ফাটাইবার কোনো মানুষ নাই জেল দারোগায় মাঝে মাঝে জানায় বন্ধুরে তুমি বাড়ির মধ্যেও তো বাদ মানুষ নেই তুমি আজ 2-3 দিন হইল তোমার কি জমিনও ছেলে নাই তোমার কি মেয়ে নাই তোমার ভাই বিরাট আত্মীয় স্বজন কেউ নাইনি আল্লাহর বন্দায় খান্দনার হইল জেল দারোগা আমি জেলের ভিতরে আইলাম আমার ছেলেও জানে না মেয়েও জানে না আমার বাবাই জানিল না মায়ে জানিল না আমার বিবিও জানিল না আমি বড় মুসিবতের মধ্যে আইয়া পড়ে গেলাম আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ো আর জোর জোরাইয়া খান্দন দেবা মওলা এই মুসিবতের সময় আল্লাহ জমিনও কোনো দোষী নাই নির্দোষী আমি এখন জেলের ভিতরে বন্দী হইলাম আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই মুসিবতের সময় তুমি ছাড়া আমার সাহায্য হারে কেউ নাই আল্লাহ মায়া করবেন মাথো না বন্দায় খালিস নিয়তে যদি খান্দে আর খইলা আল্লাহর জাতর বরদাস্ত হইতো না আল্লাহ একটা উপায় করে দিলে আমার বুজুর্গগণ আল্লাহর বান্দা জেল দারোগারে জানাইলা ও জেল দারোগা সামান্য পারমিশন দে আমি তোমার ইমারতের ছাদের উপরে উঠিতাম বলে না না সম্ভব না বাগি যাইতে পারো বলে না রে ভাই জমিনও বাগিতাম না মানে না শেষ সময় আল্লাহর বান্দায় জানাইছেন ও জেল দারোগা আমারে বারইতে দেরাইলা একটা জিনিস আমারে সাহায্য করো রে
একটা কলম দে, একটা কাগজের টুমানি আমারে দিতে পারবাইনি। আল্লাহর বন্দার দুঃখ লাগলো, আল্লাহ ওয়ালা মানুষ দেখলো, একটা কাগজের টুমানিয়া দে, একটা কলম আনিয়া দিছ। আল্লাহর বন্দায় কলম লইছ, কাগজের টুমার মধ্যে 2-3টা অক্ষর বন্দায় লেখছে। বন্দায় জোর জোরাইয়া জমিল চোখ করে জোর ছাড়ে রে বাবুলা। আল্লাহ ইলা মুসিবত পড়লা, আমার ছেলে জানে না, মেয়ে জমিনও জানে না, আমার ছেলে মেয়ে জমিনও তালা সত্রা খবর পাইতরা না। যদি আমার ছেলে খবর পাইতো, জমিন বেশি আনি আমি বাবার জেল তলে ছুটাই নিল রে দয়া। আল্লাহ বিনা দোষে জেলের ভিতরে বন্দি হইলাম রে দয়া। আল্লাহ তোমার বড় বড় সাওরিয়া হইয়ার এই মুসিবতের সময় দুনিয়ার কোনো সাহায্য করে নাই। আল্লাহ যদি তুমি আমারে সাহায্য করো না, এই মুসিবত কোনো মানুষে সাহায্য করবে না। এই 2-4টা লাইন আল্লাহর বন্দায় লেখছে। ওলা বলিয়া দিয়া জেল দারোগারে কইছেন, বাইরে তোমার কলম নেও, তোমার কলম লইছ। আল্লাহর বন্দায় জানাইল, ও জেল দারোগা, আমারে সামান্য সাহায্য করো, আমার একটা ওসিয়ত অনুরোধ হইল, আমার কাগজের টুমালে যখন রৌদ্রের সময় বাতাস আইব, তুমি আমার তোর ছাতের উপরে উঠিবাই, উঠিয়া বাতাসের মাঝে আমার কাগজটা ছাড়িয়া দিবা। আল্লাহর বন্দা জেল দারোগার হাত কাগজ দিছিল বন্দা, লগে লগে আল্লাহর কুদরতের কদম সৈন্যের মধ্যে পড়ছে। আর জ্বালাই জোড়ায় আল্লাহ, এই জেলার ভিতরে আমার খবর লোরা কেউ নাই, আমার মায়ে জানিল না, বাবাই জানিল না, আমার ছেলে জানে না, মেয়েও জমিনও জানে না রে দয়া। আয় আল্লাহ, এই দুঃখিনী বন্দার খবর খান আপনি মোলায় সামাইল লো। আল্লাহর বন্দায় যখন বাতাসের মধ্যে ইটা মারিয়া ছাড়িয়া দেন, আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ, ও রাত বাদশাহ হারুনুর রশিদ তান বাদশাহী ফালঙ্গ ঘুমাইছ। আল্লাহ স্বপ্নে দেখাইল, ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি এখন তোমার বাদশাহী ফালঙ্গ ঘুমারায়, আমার অমুক বন্দা নির্দোষী বন্দা তোমার জেলের ভিতরে বন্দী রইছে, তোমার কয়েদখানার মধ্যে আমার মায়ের বন্দা। এবার হারুনুর রশিদ আর দেরি করিও না, অনতিলম্বে আমার বন্দারে তুমি ছাড়িয়া দিও। বাদশার ঘুম ভাঙ্গিল, জাগ্রত হইলা, আমি কি এই স্বপ্ন দেখলাম রে? এখন করে বাদশাহ হলোর মতন বাদশাহ নাই, বাদশাহ আলতামি অনেক বাদশাহ হল আসলা, জমিন আসরের সুন্নত পর্যন্ত কজা হইছে না, বলনা সুবহানাল্লাহ। রাষ্ট্র চালাই গেছ, বাদশাহী চালাই গেছ, কিন্তু জমিনের মধ্যে নমাজ আপনার কজা হইছে না, হইছে নি মাথো না। এখন যারা নমাজ একবার ঠাই নেকবায়, এর কারণে তো মুসিবত আর নাই। আমার বুজুর্গণ বললাই, মানুষে জমিন আল্লাহ করে, আল্লাহ আল্লাহ যে জমিন আল্লাহর ইবাদত হয়, আল্লাহর গুণগান হয়, এই জমিন এলাকার উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, কওনা সুবহানাল্লাহ। আর যে এলাকার মধ্যে আল্লাহর ইবাদত নাই, আল্লাহর গুণগান নাই, গুনাহ গুনাহ করো, এই এলাকার উপরে আল্লাহর রহমত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। বাদশা সকালে উঠিছে, উঠিয়া উজির হলর ইমার্জেন্সি মিটিং ডাকিছেন, আইসেন, আল্লাহ কইছেন যে জেলের ভিতরে কোনো কয়েদি আসেন। বলে বাদশা যাও না, এক কয়েদি জেলের ভিতরে আসেন। বলে কয়দিন তো না? বলে 3-4 দিন হয়ে গেছে। বলে এর কোনো অলিওয়ারিস নাই? বলে না, ওখানে কোনো লোকেশন হয়েছে না, খেওয়াইয়া তো জিকার করছে না। বলে মানুষটা আমার সামনে হলো। বাদশার অর্ডার মানিয়া যারা মন্ত্রী ওখানে আসলা, পুলিশ বাহিনী যারা আসলা, আল্লাহর বন্দার বাদশার সামনে নিছেন। বাদশায় ভালোভাবে আল্লাহর বন্দার ভাই চাই, ভালোভাবে চাইয়া হইলা, বাইরে তুমি কয়দিন তো আমার জেলের ভিতরে? বলে বাদশা, ও বাদশা যাও না,
3-4 দিন ধরে আপনার কয়েদের ভিতরে আমি কয়েদখানার মধ্যে বলে ও বাইরে তোমার বাড়ির মধ্যে তোমার চুল পরিমাণ কোনো দাম নাইনি মানুষের বাড়িতে মেকুর থাকলে মানুষের মায়া আছে আছে নানি কুকুর মাংসে ফালিলে কুকুরের লগে মায়া আছে গরু ছাগল মাংসে ফালে মানুষের মায়া আছে ও বন্দা তুমি 3-4 দিন তলে জেলের ভিতরে গ্রেফতার হইলাই তোমার ছেলে নিল নানি মেয়ে নিল নানি তোমার মা বাবা কই তোমার বিবি কই আমারে কইলাও ও সময় আল্লাহর বন্দায় খান্দইনার জানাইলাও বাদশা আমি অনুরোধ করি আর আমি আপনার জেলের ভিতরে বন্দী হইলাম আমার ছেলে জানে না আমার মেয়ে জমিনও জানে না আমার মায়ে জানেন না বাবাই জানেন না আমার বাইবিরা আত্মীয় স্বজন কোনো মানুষের জমিনও জানে না যদি আমার ছেলে জানতো রে আমি বাবারে 1 ঘন্টা সময় রাখলো না অনেক বাদশা অবাক হয়ে যায়নি কারণটা কি মাতমাতো তোমার বাড়িতে অ্যারেস্ট করিয়ে আনছো তোমার ছেলে ছিল না তোমার কোনো মানুষে দেখলো না বলে ও বাদশা দেখো না আমারে আপনার পুলিশ বাহিনী আমার গর্তনে আমার অ্যারেস্ট করছেন না আমি মসজিদ তনে নামাজ তনে বাইর হইলাম নির্দোষী একজন মানুষ আমারে রাস্তা দেখাইবার জন্য সঙ্গে নিয়ে আইলা ও বাদশা যায় বলা আমি এখন থানার ভিতরে গ্রেফতার আমার ছেলে জানে না মেয়ে জানে না এর কারণে আমি বন্দী রইলাম ওই সময় বাদশা অর্ডার করলা ও তারিখ অমুক সময় ডিউটিরত কোন পুলিশ অফিসার আসলা নিকটে লইয়াও এরারে তলব করাইলাম তলব করার পরে বাদশায় জিজ্ঞাসা করলা গতদিন তুমি তাই আসামি অ্যারেস্ট করলাই এর লগে এই মানুষ বলে হ্যাঁ বলে এই মানুষরে কোন জায়গা তো নিয়ে আনছো সত্য কথা কও বলে ও বাদশা যায় বলা এই মানুষ কিন্তু অরিজিনাল দোষী নাই একজন আসামি বাগার কারণে রাস্তা তো নিয়ে আমরা ভর্তুকি মারার জন্য আল্লাহর বন্দারে আনলাম লগে লগে বাদশায় পুলিশ বাহিনী যারা ডিউটিরত যারা ছিল লগে লগে সাসপেনশন অর্ডার করে লইছে আর বাসায় 10 জোড়া জামা জোড়া আর গুড়া আরো মাল সামান দিছে আর বাসায় এলাকার মধ্যে শহরের মধ্যে ঘোষণা করিয়া দিছেন রে যে বন্দায় আল্লাহর উপর ভরসা করিলাই আল্লাহ বন্দারে ওলা দুনিয়া আখিরাত আল্লাহ পুরস্কৃত করেন করুন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ জমিনের মধ্যে বেমার পড়বাই আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার বেমার আপনি মওলায় কমাই দেও আয় আল্লাহ যদি আমার বেমার আমার উপরে মুসিবত কোন গুনার কারণে দিয়া থাকো আল্লাহ তোমার দরবারে তওবা করিয়া আমার মুসিবত খান্দি আপনি সরাইলাও বাইরে জমিনের মধ্যে তওবা করিও মওতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে যদি ভুল করিলাও যদি তোমরা কোনো ভুল করিলাও গুনাহ করিলাও বান্দা দেরি করিও না তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বান্দা খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো আন্তরিকতার সহিত জমিনে তওবা করো আমি আল্লাহর লগে লগে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই মওলানা সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ আমরা তওবা করিনি সাব কর মাথুন না বিলকুল না নবী যে রোজানা 100 বার তওবা করতে হোক সুবহানাল্লাহ আমরা ও নবীর উম্মত 100 দরকার নাই রোজানা 5 বার যদি আমরা তওবা করি তে আমরা লাভ হইব না লস হইব 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আমরা তওবা করতাম আল্লাহ আমাদের তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন কারণ বেমার ও নিয়ামত শিফা নিয়ামত আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করব জি এই সময় সবর করতে হয় ধৈর্য ধারণ করতে হয় তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হয় আল্লাহ আমরারে এই জমিনও হক পথে আল্লাহ চলার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন।